নজর রাখবো এবার তমলুকে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে, কারণ সেখানে দুর্ভোগের এক শেষ। কেন এ কথা বলছি, ছবিটা দেখলেই বুঝবেন। সরকারি হাসপাতাল, কিন্তু দেখুন স্ট্রেচারে বিপদ। কিরকম অবস্থা, ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে এইভাবে স্ট্রেচার রাখা, বেশিরভাগ অবস্থায় কিন্তু বেহাল, চাকা নেই, বাধ্য হয়ে এই স্ট্রেচারগুলোতেই কিন্তু রোগীদের নিয়ে যেতে হচ্ছে, কারণ নিরুপায়। আর এই দুর্ভোগে শুধু রোগীরাই নয়, রোগীর পরিজনরাও। সরকারি হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে রাখা স্ট্রেচার, কোনো স্ট্রেচারে 3টে চাকা, কোনোটায় সেটাও নেই। পূর্ব মেদিনীপুরের তমলুক, এখানে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন রোগীর ভিড়। পূর্ব মেদিনীপুর ছাড়াও পাশের জেলা পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার বেশ কিছু অংশের বাসিন্দাদের বড় ভরসা। এমন একটি হাসপাতালে স্ট্রেচারে বিপদ। এমার্জেন্সি ওয়ার্ডের সামনে একের পর এক স্ট্রেচার, বেশিরভাগ স্ট্রেচারে চাকা নেই, বাধ্য হয়ে সেই স্ট্রেচারে রোগীকে নিয়ে যেতে হয়, ফলে দুর্ভোগ চরমে। কতগুলো স্ট্রেচার পড়ে আছে, কি অবস্থায়? 5-6টাই পড়ে আছে, সব তো ভাঙা। এতে কি কতটা অসুবিধা হয়? অসুবিধা হবে তো, সব তো সব স্ট্রেচারই তো ভাঙা আছে। রোগী যাবে কি করে, আসবে কি নিয়ে যাবে কি করে? বাড়ির লোক দিকেই নিয়ে যেতে হয়, বাড়ির লোকের দিয়ে নিয়ে যেত। ভাঙা স্ট্রেচারে করেই তুলতেই, ভাঙা স্ট্রেচারে তো নিয়ে গেলাম। একটা মেডিকেল কলেজের সম্পূর্ণ সবকিছুটাই সুস্থ থাকা দরকার, কিন্তু এখানে এসে আমার একটা পেশেন্ট এসছে, টোটো গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটাকে নিয়ে যাবে যে ট্রেচারে করে। ট্রেচারগুলো দেখুন অবস্থা, ট্রেচারের দিকে আপনি ছবিটা তুলুন, দেখুন ট্রেচারের অবস্থা খারাপ। তাকে এখানে 10 মিনিট রেখে ভিতরে ট্রেচার খালি হতে, তারপরে এই ট্রেচার নিয়ে রোগী ভর্তি হলো। আমরা স্ট্রেচারের অর্ডার করেছি, কতগুলো স্ট্রেচার আমাদের ভেঙে গেছে, ওগুলো আমরা দেখেছি এবং আমরা স্ট্রেচারের অর্ডার করে দিয়েছি অলরেডি। এইটা একটু প্রবলেম হবে, আমাদের স্ট্রেচার যেগুলো ভালোগুলো আছে আমরা 2-1টা বার করে দিয়েছি, আর এখন স্টকে নেই বলে আমরা অর্ডার করি। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। নজর রাখবো এবার মহেশতলার চট্টার দিকে, কারণ সেখানে জমি মাফিয়ার দৌরাত্ম্য। একেবারে দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে খাল, পরে সেই জমি বিক্রির ছক। আর এ নিয়েই ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের কি অভিযোগ, এভাবে খাল বুঝিয়ে দিলে বর্ষায় দুর্ভোগ বাড়বে। এটা খাল, এলাকার জল নিকাশির বড় ভরসা। সেই খালি মাটি ফেলে ভরাট করা হচ্ছে। ঘরবাড়িগুলো আছে না, সব এখন করে জল উঠে যায়, সব জাম করে রেখেছে, মাটি ফাটি ফেলে, একটুও জল পাস হচ্ছে না। খালের পাশে নামানো হয়েছে আর্থ মুভার। মহেশতলার চট্টা গ্রাম পঞ্চায়েত, এখানেই চণ্ডীগড়। গা ঘেঁষে বয়ে গিয়েছে সেচ দফতরের খাল। খালের পাশে জলা জমি। এই খাল আর জলা জমিতে জমি মাফিয়ার নজর। দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে খাল, বুঝিয়ে ফেলা হচ্ছে জলা জমি, তারপর সেই জমি বিক্রির ছক। স্থানীয়দের অভিযোগ, এভাবে খাল বুঝিয়ে ফেলায় বর্ষার সময় দুর্ভোগ বাড়বে, জমা জল বেরোবে না, এলাকা জলে ভেসে যাবে। এ নিয়ে পঞ্চায়েত অফিসে জানিয়েও কাজ হয়নি, তাই তৈরি হয়েছে ক্ষোভ। যে ছবিতে মাটি ফেলে পুরো গোলফল সব জাম করে রেখে দিয়েছে। কি কারণে ভরাট করছে? কি কারণে আমি সেটা তো বলতে পারিনি না, এটা তো বেআইনি হচ্ছে। খালে যে জল যে পাস হওয়ার রাস্তা সেসবও নেই, সেসব নেই বলতে সেসব খাল তো বুঝে যাচ্ছে বা মাটি ফেলছে, তো তার জন্য দীর্ঘদিন আমাদের চাষবাস সবই বন্ধ। জল এসে বর্ষা হলেই ঘরে ঢুকে যাচ্ছে, আমরা যেতে পারছি না। প্রশাসনকে জানানো হচ্ছে, কিন্তু প্রশাসন তো কিছু ইয়েই নিচ্ছে না। অনেকদিন ধরেই চেষ্টা করছি এটা বন্ধ করার জন্য, গ্রাম পঞ্চায়েতে লিখিত আমি জমা দিয়েছি, কিন্তু ওনারা কাজ তবুও চালিয়ে যাচ্ছেন। দিনের বেলাও রাতের অন্ধকারেতে গাড়ি করে নিয়েও, তো আমার কোনো কথাই শুনছে না। আমার যতটুকু সম্ভব আমরা করেছি। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? জানিয়েছি। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।
নজর রাখবো এবার তমলুকে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে, কারণ সেখানে দুর্ভোগের এক শেষ। কেন এ কথা বলছি, ছবিটা দেখলেই বুঝবেন। সরকারি হাসপাতাল, কিন্তু দেখুন স্ট্রেচারে বিপদ। কিরকম অবস্থা, ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে এইভাবে স্ট্রেচার রাখা, বেশিরভাগ অবস্থায় কিন্তু বেহাল, চাকা নেই, বাধ্য হয়ে এই স্ট্রেচারগুলোতেই কিন্তু রোগীদের নিয়ে যেতে হচ্ছে, কারণ নিরুপায়। আর এই দুর্ভোগে শুধু রোগীরাই নয়, রোগীর পরিজনরাও। সরকারি হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে রাখা স্ট্রেচার, কোনো স্ট্রেচারে 3টে চাকা, কোনোটায় সেটাও নেই। পূর্ব মেদিনীপুরের তমলুক, এখানে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন রোগীর ভিড়। পূর্ব মেদিনীপুর ছাড়াও পাশের জেলা পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার বেশ কিছু অংশের বাসিন্দাদের বড় ভরসা। এমন একটি হাসপাতালে স্ট্রেচারে বিপদ। এমার্জেন্সি ওয়ার্ডের সামনে একের পর এক স্ট্রেচার, বেশিরভাগ স্ট্রেচারে চাকা নেই, বাধ্য হয়ে সেই স্ট্রেচারে রোগীকে নিয়ে যেতে হয়, ফলে দুর্ভোগ চরমে। কতগুলো স্ট্রেচার পড়ে আছে, কি অবস্থায়? 5-6টাই পড়ে আছে, সব তো ভাঙা। এতে কি কতটা অসুবিধা হয়? অসুবিধা হবে তো, সব স্ট্রেচারই তো ভাঙা আছে। রোগী যাবে কি করে, আসবে কি, নিয়ে যাবে কি করে? বাড়ির লোক দিকেই নিয়ে যেতে হয়। বাড়ির লোকের নিয়ে যেত। ভাঙা স্ট্রেচারে করে তুলতেই, ভাঙা স্ট্রেচারে তো নিয়ে গেলাম। একটা মেডিকেল কলেজের সম্পূর্ণ সবকিছুটাই সুস্থ থাকা দরকার, কিন্তু এখানে এসে আমার একটা পেশেন্ট এসছে, টোটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাকে নিয়ে যাবে যে ট্রেচারে করে। ট্রেচারগুলো দেখুন অবস্থা, ট্রেচারের দিকে আপনি ছবিটা তুলুন, দেখুন ট্রেচারের অবস্থা খারাপ। তাকে এখানে 10 মিনিট রেখে ভিতরে ট্রেচার খালি হতে, তারপরে এই ট্রেচার নিয়ে রোগী ভর্তি হলো। আমরা স্ট্রেচারের অর্ডার করেছি, কতগুলো স্ট্রেচার আমাদের ভেঙে গেছে, ওগুলো আমরা দেখেছি এবং আমরা স্ট্রেচারের অর্ডার করে দিয়েছি অলরেডি। এইটা একটু প্রবলেম হবে, আমাদের স্ট্রেচার যেগুলো ভালোগুলো আছে আমরা 2-1টা বার করে দিয়েছি, আর এখন স্টকে নেই বলে আমরা অর্ডার করে দিয়েছি। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। নজর রাখবো এবার মহেশতলার চট্টার দিকে, কারণ সেখানে জমি মাফিয়ার দৌরাত্ম্য। একেবারে দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে খাল, পরে সেই জমি বিক্রির ছক। আর এ নিয়েই ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের কি অভিযোগ, এভাবে খাল বুঝিয়ে দিলে বর্ষায় দুর্ভোগ বাড়বে। এটা খাল, এলাকার জল নিকাশির বড় ভরসা। সেই খালি মাটি ফেলে ভরাট করা হচ্ছে। ঘরবাড়িগুলো আছে না, সব এখন করে জল উঠে যায়, সব জাম করে রেখেছে, মাটি ফাটি ফেলে, একটু জল পাস হচ্ছে না। খালের পাশে নামানো হয়েছে আর্থ মুভার। মহেশতলার চট্টা গ্রাম পঞ্চায়েত, এখানেই চণ্ডীগড়। গা ঘেঁষে বয়ে গিয়েছে সেচ দফতরের খাল। খালের পাশে জলা জমি। এই খাল আর জলা জমিতে জমি মাফিয়ার নজর। দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে খাল, বুঝিয়ে ফেলা হচ্ছে জলা জমি, তারপর সেই জমি বিক্রির ছক। স্থানীয়দের অভিযোগ, এভাবে খাল বুঝিয়ে ফেলায় বর্ষার সময় দুর্ভোগ বাড়বে, জমা জল বেরোবে না, এলাকা জলে ভেসে যাবে। এ নিয়ে পঞ্চায়েত অফিসে জানিয়েও কাজ হয়নি, তাই তৈরি হয়েছে ক্ষোভ। যে ছবিতে মাটি ফেলে পুরো গোলফল সব জাম করে রেখে দিয়েছে। কি কারণে ভরাট করছে? কি কারণে আমি সেটা তো বলতে পারিনি। না, এটা তো বেআইনি হচ্ছে। খালে যে জল যে পাস হওয়ার রাস্তা সেসবও নেই, সেসব নেই বলতে সেসব খাল তো বুঝে যাচ্ছে বা মাটি ফেলছে, তো তার জন্য দীর্ঘদিন আমাদের চাষবাস সবই বন্ধ। জল এসে বর্ষা হলেই ঘরে ঢুকে যাচ্ছে, আমরা যেতে পারছি না। প্রশাসনকে জানানো হচ্ছে, কিন্তু প্রশাসন তো কিছু ইয়েই নিচ্ছে না। অনেকদিন ধরেই চেষ্টা করছি এটা বন্ধ করার জন্য, গ্রাম পঞ্চায়েতে লিখিত আমি জমা দিয়েছি, কিন্তু ওনারা কাজ তবুও চালিয়ে যাচ্ছেন। দিনের বেলাও রাতের অন্ধকারেতে গাড়ি করে নিয়েও, তো আমার কোনো কথাই শুনছে না। আমার যতটুকু সম্ভব আমরা করেছি। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? জানিয়েছি। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।